দেখছিলাম ওরা কি সুন্দর খাতা খাতা নিয়ে বসে, এদের একটু ফটো তুলতে পারিস তো, খাতা নিয়ে বসেছে কি সুন্দর, খুব ভালো লাগে। যারা নোট ডাউন করে নেয় তাদের খুব আমার ভালো লাগে। কেন? কারণ শয়তান লেখাতে কাজ করতে পারে না, মুখের বলাতে কাজ করে। হালেলুয়া। তুমি যেটা বলছো মুখের দ্বারায়, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমরা যখন মুখের দ্বারায় বলি না, শয়তান সেটা শোনে। কিন্তু যেটা আমরা লিখি, আমাদের এটা চাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যেটা লেখা থাকে না সেটা শয়তান জানতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যাবো প্রার্থনার দিকে, কতজন বাক্যকে শুনতে চায়? সকলে, এভরিওয়ান, কারণ আমি যেটা বলবো সেটা শুনতে হবে আজকে। হালেলুয়া। আজকে যতজন ঈশ্বরের কন্যা আছো, পুত্র আছো, ঈশ্বর বলছে তোমাদের কথা আমি শুনতে চলেছি। আমেন, আমেন, আমেন। আচ্ছা, যারা পিছনে বসে আছো আমরা মাথাকে নত করি, এদিক ওদিক না তাকিয়ে আমরা মাথা নত করে আমরা প্রার্থনা এগোই। আমাদের বাইবেলের প্রার্থনা শুরু হবে এখন। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা। আজকে মাথা যে নত করেছি পিতা পরমেশ্বর, আজকে যতজন আমরা প্রার্থনা করছি, প্রার্থনা আশিস খুলতে চলেছে যিশুর নামেতে পিতা। আজকে পিতা বলেছ যেরকম নিয়মে তুমি চলতে থাকবে সেরকম আমি বন্ধ দরজা খুলতে থাকবো যিশুর নামেতে পিতা। পিতা আজকে যতজন হাতকে উঠিয়েছে পিতা স্বর্গের দিকে, আজকে তুমি বলেছো আজকে শয়তান কাউকে ছোবে না যিশুর নামেতে পিতা। আজকে ততজনকে আজকে আশীর্বাদে পরিণত হতে চলেছে তাদের জীবন পিতা। আমেন, 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 হালেলুয়া। আজকে কতজন এরকম আছে রাত্রেবেলা প্রার্থনা করে প্রত্যেক দিন, এভরিডে? যারা হাত তুলছে তারা প্রার্থনা করে, যারা হাত উঠাচ্ছে না তার মানে তারা প্রার্থনা করে না। এটাই বাস্তব কথা। আমি আগেই দেখে নিয়েছি, এখন উঠালে হাত উঠালে হবে না। আমি প্রথমেই বলেছি রাত্রেবেলা যারা রোজ রাতে প্রার্থনা করে তারা হাত উঠাও। কারা? তারা কারা? তাহলে আজকে পিতা বলল যারা হাত উঠিয়েছে স্বর্গের দিকে, যারা রোজ প্রত্যেক দিন রাতে প্রার্থনা করে, শয়তান আজকে থেকে তোমাদের আর ছোবে না। আজকে থেকে তোমাদের উপর এত বড় একটা পাওয়ার আসবে যে পাওয়ারে কোনো শয়তান তোমাদের একটা বিন্দু ছুঁতে পারবে না। আজকে থেকে শুধুমাত্র পবিত্র আত্মা তোমাদের ছোবে। আজকে যেরকম আমরা নিয়ম, আজকে থেকে নিয়ম আমাদের শুরু, যেমন আমরা নিয়ম পালন করব ঈশ্বরের প্রতি, ঈশ্বর তত আমাদের কাজ করতে রাজি আছে। আজকে এই কথাও আমি বলি, যতজন বাড়িতে মিথ্যে কথা বলে ভবনে আসে, কারণ জানে যে যদি আমি সত্যি কথা বলে আসি তাহলে আমাকে মারধর করতে পারে, আমাকে বাজে কথা বলতে পারে, ঈশ্বরের নামে বাজে মন্তব্য তুলতে পারে। আমি আজকে বলে দিচ্ছি, বাড়িতে আজকে ফিরবে যারা তোমার নামে বাজে কথা বলছে, সে যদি তোমার স্বামী হয়ে থাকে, সে যদি তোমার স্ত্রী হয়ে থাকে, সে যদি তোমার যার বাড়িতে তুমি কাজ করো, সে যদি কোনো মালিক মালকিন হয়ে থাকে, বাবা মা হয়ে থাকে, তাদের জন্য আজকে রাতে হাত তুলে প্রার্থনা করবে। দেখবে তোমার বাবা মা, তোমার শত্রু তোমার সাথে আসতে রাজি হয়েছে। আমেন। যারা মনকে ঠিক করে নিয়েছো যে প্রভু যিশুর নাম করব, আমাকে দুর্দান্ত হিলিং করবে, যাও, হিলিং তোমার হতে চলেছে। আজকে যতজন চাইবে আজকে ততজন পেতে চলেছে যিশুর নামেতে। কারণ আমি আজকে কারুর বাড়িতে পৌঁছাই কি না পৌঁছাই, আজকে আমার স্পিরিট পৌঁছাতে চলেছে, আজকে আমার পবিত্র আত্মা যেতে চলেছে। আজকে আমি দূর থেকে বলে দেবো যাও, তো যাবে। আমেন। কারণ একটাই কথা, প্রভু যিশুকে যখন আমি বলে দিই না প্রভু যিশু ওর বোনের ঘরে যাও, ওর ঘরে যাও, ওর ঘরে যাও, প্রভু যিশু বলে তার মধ্যে কি আমার নাম আছে? যদি থেকে যায় প্রভু যিশু নাম, তাদের সন্তানদের শরীরে কেন আত্মাতেও থাকতে রাজি আছে। আমেন। আজকে এরকম অনেক দেখছি বাইরে অনেক সন্তানরা বড় বড় চাকরি, জব রিসিভ করো, জব আসতে চলেছে যিশুর নামেতে। আমেন। আজকে আমাদের টপিক হলো রাতের আমাদের জীবন। হালেলুয়া। আজকে কতজনের রাতের জীবন এরকম, যারা রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, ঈশ্বরের কাছে 5 মিনিট প্রার্থনা করে। যারা এরকম রাত্রেবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, প্রার্থনা করে, তারা ঈশ্বরের সন্তান হতে পারে না। তারা ঈশ্বরের সন্তান যারা প্রত্যেকটি রাত জেগে ঈশ্বরের নামে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হালেলুয়া চার্চে, হালেলুয়া চার্চে। এখনকার দিনের
ছেলেমেয়েরা বলো, বাবা মায়েরা বলো, সকলেই বলো, টাইমটা শুধুমাত্র ফোনের মধ্যে দিয়ে রাখে। ইউটিউব, না হলে হোয়াটসঅ্যাপ, না হলে ফেসবুক, না হলে ইনস্টাগ্রাম, না হলে টুইটার, এইসবের মধ্যে নিজেকে তৈরি করতে থাকে যে আমি যত রাত জাগবো। এরকম অনেক ছেলেমেয়েরা আছে রাত্রেবেলা জেগে অনেকে প্লে মানে খেলে, অনেকে গেম খেলে, তাতে তোমাদের কিচ্ছু হবে না। এটা আমার কথা না, আমার প্রভু যিশুর কথা। যারা ঈশ্বরীয় বিশ্বাসী, আমরা কতজন শুনছি, আমাদের কান কতজন আছে? আজকে যতজন ঈশ্বরীয় বিশ্বাসী, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সবকিছু পায়, ঈশ্বরের কাছে জানচা করলে তাদের ইনকাম থাকছে, যারা ঈশ্বরকে জানচা করলে তাদের পেটের রোগ চলে যাচ্ছে, যারা ঈশ্বরকে চাওয়ার পরে সব তাদের সমস্যা গায়েব হচ্ছে, কিন্তু তারা 5 মিনিট প্রার্থনায় আটকে আছে। প্রভু যিশু বলছে এরকম রাতের প্রার্থনা করিও না। এই টপিকটা আমি ঠিক উপরে দিয়েছিলাম শনিবার, কিন্তু ডিটেলস আমি দিই না। এবার আমি বলি, রাত্রেবেলা দেখবে আমাদের যখন শরীর খারাপ হয়, তখন দেখবে রাত্রেবেলা করে বড্ড আক্রমণটা বেশি হয়ে পড়ে। কাশি সর্দি সকাল থেকে বোঝা যায় না, রাত্রেবেলা বেশি হয়। জ্বর সারাদিন বোঝা যায় না, রাত্রেবেলা জ্বরটা বেশি দেখা দেয়। যখন এরকম শ্বাসের কষ্ট, সকাল থেকে কিচ্ছু নেই, কিন্তু রাত্রেবেলা জিনিসটা চাগার বেশি দিচ্ছে। প্রভু যিশু বলছে সকাল থেকে তুমি কাজে ব্যস্ত আছো পবিত্র আত্মার দ্বারা। আমরা হাঁটছি, চলছি, হ্যাঁ কি না চার্চ? অনেক এরকম আছে, অনেককে বলে দিয়েছি রান্না করতে করতে প্রভু যিশু, কুটনো কাটতে কাটতে প্রভু যিশু, হাঁটতে হাঁটতে প্রভু যিশু, বসতে বসতে প্রভু যিশু, উঠে দাঁড়াতেও প্রভু যিশু, খাটে উঠতে গেলেও প্রভু যিশু। আমার লাইফে এরকম ছিল, যেমন আমি যখন প্রভু যিশুতে আসি, আমার পাদ্রী, আমার যে ফাদার ছিল, বা অনেককে আমি ইউটিউবে দেখতাম, তখন আমাকে একটা কথা বলেছিল, প্রভু যিশু করবি সব সময়, হালেলুয়া হালেলুয়া, প্রভু যিশু করবি। আমার করতে ভালো লাগতো না, যেটা আমি স্পষ্ট কথা বলি আজকে সকলকে, আমার করতে ভালো লাগতো না। আমার মনে হতো যেন ধর্মীয় জীবন এসে যাচ্ছে, দূর সারাদিন হালেলুয়া হালেলুয়া, প্রভু যিশু, দূর এইসব করে কি হবে? আমি তো আমি না এরকম নাস্তিক টাইপের ছিলাম, তো ভালো লাগে না এইসব জিনিস। প্রভু যিশু বলছে তোমার জীবন যদি ধর্মীয় হয়, তাহলে তোমার পোশাকে গেরুয়া পরার দরকার নেই, তোমার পোশাক সাদা পরার দরকার নেই, খ্রিস্টকে মনে করার জন্য। হালেলুয়া চার্চ। তোমার পবিত্র আত্মা থাকলে প্রভু যিশু তোমার মনের মন্দিরে বসে আছে। আমেন, আমেন। আমি রাস্তায় চলছি, আমি বলছি আমি একটা মণ্ডলী করি। আমি রাস্তায় চলছি, আমি রাস্তায় বলছি আমি একটা পাস্টার। আমি রাস্তায় চলছি, আমি বলছি আমি প্রভু যিশুর সন্তান। হালেলুয়া, আমেন, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস। আমরা এইসব করে তাতে কোনো যায় আসে না, কারণ আমাদের আত্মা যদি রাতে বিশ্রাম নেয়, তাহলে এই আত্মা না থাকার থেকে না থাকা অনেক ভালো। কেন? কেউ প্রশ্ন করতে পারে, তার মানে কি আমরা ভুল করছি? না, ভুল কিছু নয়। প্রভু যিশু বলছে রাত্রেবেলা আমরা 2-3টে অবধি জেগে থাকি বেশিরভাগ। আমরা অনেক সময় বাইবেলটা ইউজ করি। কোন সময়? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, প্রার্থনা করে নিলাম, বাইবেল পড়ে নিলাম, কিন্তু আমরা কিছুটা সময় রাখি হোয়াটসঅ্যাপটা, স্টোরিটা চেক করার জন্য। পাশের বাড়ির মেয়েটা কি হোয়াটসঅ্যাপে দিল, ওই বৌদিটা কি দিল, ওই লোকটা কি দিল, আমাকে জেলাসি করার জন্য কারো স্টোরি আমরা দেখছি, আমরা সার্চ করছি, আমাদের মধ্যে কিউরিওসিটি একটা জন্মিয়ে উঠলো যে ওই কথাটা দিয়েছে, তাহলে আমার স্ট্যাটাসে আরেকটা কথা দেওয়া উচিত, সে যেন দেখতে পায়। প্রভু যিশু বলছে তাতে কোনো লাভ নেই। তুমি যদি আমার পথে থাকো, তোমার শত্রু তোমার পথে আসতে রাজি আছে। তাতে প্রবলেমস কি? তুমি যেটা করছো রাত্রেবেলা করে হোয়াটসঅ্যাপ, ইউটিউবে যে আমরা মন দিয়ে বসে আছি, প্রভু যিশু বলছে সেখানে আমি কার্য করছি না। তার মানে রাত্রেবেলা খেয়ে ওঠার পরে যেটা আমরা প্রার্থনা করলাম, করাটা সেটা আমাদের বৃথা হয়ে গেল হোয়াটসঅ্যাপটা ইউজ করে। আমেন, আমেন। আজকে আমরা সারাদিন প্রার্থনা করছি, আমরা বুঝবো আজকে আমরা সারাদিন প্রার্থনা করছি, সারাদিন ঈশ্বর করছি, সারাদিন আমরা প্রত্যেক সপ্তাহে 2 দিন করে 3 দিন করে যেখানে হচ্ছে দিদির কাছে আমরা পৌঁছে যাচ্ছি, দিদির হাত মাথার উপর রাখছি, কিন্তু আমরা একটা মোড়ের মাথা ঠিক করে নিয়েছি, সেখানে আমরা পিএনপিসি করবো। প্রভু যিশু সেখানে নেই আজকে। তার মানে আমি সারাদিন সারা সপ্তাহ যেখানে আমরা ঘুরে আসলাম, পড়ে আসলাম, সবকিছু করে আসলাম, তাহলে সেটা আমাদের বৃথা হয়ে গেল। প্রভু যিশু বলে আজকে আর্থারাইটিস কেন যাচ্ছে না? পিএনপিসি বন্ধ করে দাও, গল্প করা বন্ধ করে দাও, গল্প করো। প্রভু যিশু মোসেসের গল্প করো, জানিস তো মোসেস হাত তুলেছিল, সমুদ্র ভাগ হয়ে গেছিল, এই গল্প করো। বাচ্চাদের শেখাও এই গল্প করানো। তাতে
তাতে কি হবে? তাতে তোমাদের কাজ খুলতে চলেছে যিশুর নামেতে। রাতের জীবনকে আমরা পরিবর্তন করি। আজকে প্রভু যিশু বলে, যখন আমরা রাত্রে বিশ্রাম নিচ্ছি, রাত্রে যখন আমরা ঘুমোচ্ছি, অনেক সময় এরকম হয়। আজকেই আমাকে বললো একটা মেয়ে যে দিদি, আমি যখন রাত 1টা বেজে যাচ্ছে, ঘুম এসে যাচ্ছে, বাইবেল পড়তে পারছি না। কিন্তু যখন তুমি বাইবেলকে সরিয়ে রাখো, টিভির সিনেমাটা দেখতে যাও, দেখবে তোমার চোখে ঘুম নেই। তুমি সিনেমাটার কিউরিয়াসিটি হচ্ছে, তারপরে ভিলেন কি করছে, তারপর আমার হিরো কি করছে, আমার ফেভারিট হিরো যে এখনই ঘুষি মারবে, ফেলে দেবে, তাতে তোমরা দেখে কি করছো? তার ইনকামটা বাড়িয়ে দিচ্ছ। বুঝবে প্রভু যিশু কোথায় বলছে? প্রভু যিশু বলছে, সেখানে তুমি সময় না দিয়ে তুমি বাক্যে সময় দাও, তুমি বাইবেলে সময় দাও। যারা পড়তে পারে না, এটা অনেকের কথা, আমরা দিদি পড়তে পারি না, বাইবেলটা নিলাম। বাইবেল থাকা মানে প্রভু যিশু তোমার বাড়িতে বসতি করা, কারণ বাক্যতেই পরমেশ্বর, পরমেশ্বরই বাক্য। হালেলুয়া চার্চ। আজকে যেই সময়টা 5 মিনিট না, আজকে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ঈশ্বরের কাছে দাও। প্রভু যিশু বলবে, যেই ফ্যাক্টরিটা পড়ে গেছে সেই ফ্যাক্টরি আপ হতে চলেছে। তোমার মেয়েকে যে সকলে ঘৃণা পায়, ঘৃণাটা বন্ধ হয়ে ঈশ্বর তার নাম উঁচু করছে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। প্রভু যিশুকে বলছে, আজকে কারোর ভাই জেলে ভর্তি আছে, এখানে একজন আছে, তার ভাই জেলে আছে, সে পাপ করেছে, তোমার এবার সময় দিতে হবে। যদি জেলে না যেত, তুমি প্রভুতে আসতে না। হালেলুয়া চার্চ। আজকে যতজন আমরা বসে আছি, ঈশ্বরের পরিকল্পনায় বসে আছি, কারণ ঈশ্বর চাইছে রাত্রি জাগত আমার জন্যে, রাত্রি ঘুমিও না, রাতটা আমায় দাও। হালেলুয়া। আমরা বাক্যে যাব। আদি পুস্তক 26-24 আমরা পড়ব, আমরা পরপর বাক্য পড়ব। আদি পুস্তক 26, আদি পুস্তক মানে একদম প্রথম, আমরা যারা বাইবেল নিয়েছি একদম প্রথম আদি পুস্তক। এবার 1, 2, 3, 4 করে আমরা দেখব। 26, 26-24 কি বলছে পিতা? সেই রাত্রিতে সদাপ্রভু তাহাকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার পিতা আব্রাহামের ঈশ্বর, ভয় করিও না, কেননা আমি আপন দাস আব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী, আমি তোমাকে আশীর্বাদ করিব ও তোমার বংশ বৃদ্ধি করিব। আমেন, আমেন। তাকে বলছে ইসাককে। হালেলুয়া চার্চ। আজকে প্রভু যিশু কি বলছে ইসাককে? ইসাক, তোমাকে আমি রাত্রেবেলা, তোমায় আমি দর্শন দিয়েছি, তোমাকে দর্শন রাতে দেবো। কখন দেব? আজকে আমাদের দর্শন ঈশ্বর কখন দেবে? ঘুমিয়ে পড়লে বলো, ঘুমিয়ে পড়লে দেবে না, জেগে থাকলে দেবে। আজকে কতজন পোশাক এনেছে? আজকে কতজন বস্ত্র এনেছে? আজকে যারা বস্ত্র এনেছে, ওই বস্ত্র পরে আজকে তোমরা প্রত্যেক দিন রাতে প্রার্থনায় বসিবে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। সে যদি তুমি চুড়িদার এনে থাকো, তুমি যদি শাড়ি এনে থাকো, যাই এনে থাকো না কেন, তুমি ওই পোশাক পরেই প্রার্থনা করিবে আজ রাত থেকে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। তাই জন্য বলা হয়েছে তোমরা পোশাক নিয়ে আসো। কেন? আমরা যখন বিয়ে বাড়ি যাই, আমরা ধরুন অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, আমরা কতজন বুঝছি? আমরা যখন অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, আমরা কতজন ছেঁড়া বস্ত্র পরে যাই? এনিওয়ান? ছেঁড়া বস্ত্র পরে আমরা কেউ যাই? আমরা কেউ যাই না। আমরা আরো ভালো বস্ত্র পরে যাই, যেন লোক সমাজ ভালো বলে। হালেলুয়া। কিন্তু আমি ইদানিং প্রার্থনা করতে করতে আমাকে ঈশ্বর একটা কথা বলছে, আমি যখন নিজে প্রার্থনা করতে বসি, আমি সুন্দর বস্ত্র পরে বসি। কেন? কারণ আমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমার কাছে আসেন, আর সে যখন আসেন, সে যেন দেখতে পান যে আমি সুন্দর বস্ত্র পরা। আমেন। কতজন বুঝছে? আজকে যদি আমি ছেঁড়া ফাটা বস্ত্র পরে থাকি, তোমার রোগ যতই থাকুক, তুমি ঈশ্বরকে দেখে ছেঁড়া ফাটা দেখে তুমি প্রার্থনা নিতে পারবে না। আমরা যদি মাথায় তেল দিয়ে আমরা মুখটা করে নিয়ে যদি বলি, পাঁচটা দিদি খুব কষ্ট, বাইরে গিয়ে ফুচকা খাচ্ছি, তার মানে কি কষ্টটা পাঁচটা দিদির সামনে?
ওই কাজ আমরা করিব না। তেল দিয়ে গেলাম, ছেঁড়া পড়ে এলাম, ঈশ্বর সেটা পছন্দ করে না। ঈশ্বর বলে কি, উপবাসে থাকলেও তুমি সুন্দর পোশাক পরে এসো, তাতে যেন জানিতে পারি তুমি আমারই সন্তান। আমরা যদি ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে চাই, ঈশ্বর কি ছেঁড়া ফাটা ড্রেস পরে আসবে আমার সামনে? সে তো আসবে না। কেন? সে রাজাও কা রাজা, বলো রাজাও কা রাজা, প্রভুও কা প্রভু, যে রাজার রাজা, প্রভুর প্রভু, যে আমাদের রাত্রেকে তৃপ্ত করে। সে যখন মুকুট পরা আছে, সে যখন ক্রুশে উঠেছিল, তারপরেও যখন কবর থেকে বেরিয়ে আসে, তার গায়েও কিন্তু একটা হালকা বস্ত্র দেওয়া ছিল। আমেন। সে কিন্তু ছেঁড়া পরে আসেনি যে ক্রুশে দিয়েছে ওই ছেঁড়াটাই পরে আসবো। কিন্তু এসছে কিভাবে? তোমাদের কিভাবে দেখা দেয়? সাদা পোশাক পরে। হালেলুয়া। তাহলে আমরা যখন রাত্রেবেলা প্রার্থনা করতে যাই, আমরা কেন ছেঁড়া ফাটা পড়ে যাই? তাতে ঈশ্বর মনক্ষুণ্ণ হয়। তাতে ঈশ্বর বলে, এর বাড়িতে আমি যাব না, এর মনটা ছোট হয়ে রয়েছে, আমি তার বাড়িতে যাব, গরিব হলেও সে বাড়িতে সুন্দর পোশাক পরে আছে। আজকে ইসাককে বলছে কি, ইসাক তোমাকে আমি রাত্রে দর্শন দেব, তখনই দেব, তোমার বংশ তখনই আমি বড় করব, যদি তুমি বস্ত্রে সুন্দর থাকো। আমেন, আমেন। আজকে সলোমনকে বুদ্ধি কিভাবে দিয়েছে? সলোমনকে বলেছে, সলোমন তোর কি চাই? তোর গাড়ি আছে, বাড়ি চাই, কত কিছু চাই, ব্যাংক ব্যালেন্স চাই, বলে কিচ্ছু চাই না। কি চাই? রূপও চাই না, চাই কি? বুদ্ধি চাই। কেন? কারণ বুদ্ধি করে দেখেছে, যদি আমি সুন্দর বস্ত্র পরে থাকি, তাহলে আমি মন্দির গঠনটা সুন্দর করতে পারবো। আমেন। তার যখন সলোমন যখন মন্দির গঠন করেছে, তার একটা চয়েসেবল মন্দির গঠন করেছে, ঈশ্বর তাতে তৃপ্ত হয়েছে। আজকে প্রভু যিশু বলছে, তুমি যখন প্রার্থনা করিবে, তখন যেন হাত কাটা পরে না বসো, স্লিভলেস নয়, তোমার পিতার সামনে তুমি বসছো। আজকে যদি আমাদের বাড়িতে কোনো পুরুষ আসে, তার সামনে কি আমরা ঘুরতে পারি ওন্না ছাড়া? সত্যি কথা বলি, আমরা পারি না। কেন? আমাদের একটা ওন্না দিতে লাগে। প্রভু যিশু সেরকম বলছে, আমি তোমার পিতা হই, তুমি লজ্জা আমার প্রতিও রাখো। আমেন। কেন? কারণ এটা আমাদের দরকার। হালেলুয়া চার্চ, এটাও আমাদের দরকার। প্রভু যিশু বলছে, তুমি নিয়মে আসো, তাহলে তুমি বুঝিতে পারবে আমি তোমার সাথে কিভাবে কাজ করি। হালেলুয়া। আজকে আমরা একটা কাজ নিয়ে এলাম, দিদি আমার কোমর প্রচন্ড ব্যথা, আমার পা প্রচন্ড ব্যথা। ঈশ্বর কি বলছে? অপেক্ষা করো, তোমার শিরদাঁড়াটা আগে আমি ঠিক করব। ঈশ্বর যখন গুছিয়ে কাজ করে, তোমাদেরও গুছিয়ে বসা উচিত পবিত্র আত্মার সামনে। আমেন। যেন ঈশ্বর জানিতে পারে ঈশ্বর কার বাড়িতে এসেছে আজকে। আমেন, হালেলুয়া। আজকে গীত সংগীতার একটা বচনে যাব। কি বলছে পিতা? গীত সংগীতা 17:3। গীত সংগীতা 17:3 আমরা পড়ব। ঈশ্বর আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ। হালেলুয়া। ঈশ্বর বলছে, আমি তোমার ঘরে ভিজিট করব। ঈশ্বর তোমার ঘরে আজকে আসছে। আমেন করে রিসিভ করবে। চলছে আজকের রাতের প্রার্থনা যখন আমরা করব, আমাদের ক্যান্সার গায়েব হবে। আমরা যখন রাতে প্রার্থনা করব, ঈশ্বরকে যখন আমরা সময় দেব, ঈশ্বর তোমাদের সময় দিতে রাজি আছে। হালেলুয়া চলছে, হালেলুয়া। বলো, আজকে থেকে ঈশ্বরকে সময় দেব, আজকে থেকে ঈশ্বরকে সময় দেব। আজকে পিতা বলছে, যখন তুমি রাতে সময় দেবে, তোমাকে দেওয়া যাইবে যিশুর নামেতে। ঈশ্বর আব্রাহামের সাথে কখন কথা বলেছিল? কার দ্বারা? কার দ্বারা? কিসের দ্বারা? ঈশ্বরের দ্বারা। ঈশ্বরই তো কথা বলেছিল। কার দ্বারা? তারা। হালেলুয়া চর্চ। তারা বলেছিল, তোর বংশ আমি বৃদ্ধি করব। ইসাককে কি বলছে? আমি তোর আব্রাহামের ঈশ্বর, তোর যাকবের ঈশ্বর, সকলের ঈশ্বর, তোর বংশ আমি বৃদ্ধি করতে চলেছি। চার্চ, হালেলুয়া চার্চ। আজকে আমরা যখন প্রার্থনা করব রাত্রে, আব্রাহামের ঈশ্বর তোমায় ধন্যবাদ,
ইসাকের ঈশ্বর তোমায় ধন্যবাদ, জাকবের ঈশ্বর তোমায় ধন্যবাদ, দাউদের সন্তান তোমায় ধন্যবাদ। তুমি আমার জানছাকে পূরণ করো। আমেন। আজকে যাদের ব্লাড ক্যান্সার আছে গায়েব হতে চলেছে, আজকে এক একটা সমস্যা গায়েব হতে চলেছে। কার দ্বারা? রাত্রের দ্বারা। আজকে রাতে ঈশ্বর আসতে চলেছে। সমুয়েলকে কখন কথা বলেছে ঈশ্বর? সমুয়েলের সাথে রাতে। নোর সাথে কখন কথা বলেছে? রাতে। সকলের সাথে ঈশ্বর রাতে কথা বলেছে। তোমারও নাম ঈশ্বর রাতে ডাকতে চলেছে। আমেন, হালেলুয়া। আজকে যদি নাম A to Z হয়ে থাকে, প্রভু যিশু আজকে তোমার নাম ধরে ডাকতে চলেছে। ইভেন তোমার বিজনেসেও তোমার নামকে উঁচু করতে চলেছে। কখন? রাতে। বলো রাতে। সময় দেব কখন ঈশ্বরকে? রাতে। পোশাক ভালো পরে আসবো কখন? রাতে। প্রভু যিশু কি বলছে? যখন তুমি রাত্রে জেগে থাকবে তোমাকে দেওয়া যাইবে। আজকে যারা বাইবেল পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, তার মানে তাদের শয়তান আক্রমণ করছে, তাদের মধ্যে বাক্য নেই বলে আমরা বুঝবো। আজকে আমাদের কাজ খুলছে না, বাইবেল পড়া শুরু করো। আজকে রাত্রে ঈশ্বরকে সময় দাও। কয়েকজন যারা ইয়াং ছেলেমেয়েরা আছে রাত্রেবেলা দেখবে টেক্সট করে একে অপরকে, করে কি না? কারণ রাত্রে নিরিবিলি পায়, সারাদিন কাজ করে বলে। ইভেন বাবা মার সাথে যখন ছেলেমেয়েরা গল্প করে সারাদিনের পর রাতে, হালেলুয়া চার্চ, প্রভু যিশু বলছে আমি তোমার পিতা হই, তুমিও আমাকে রাতের সময় দাও। তোমার জানছে যেন আমি দান করতে পারি যিশুর নামেতে। হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বর পরের বাক্যতে কি বলছে? মার্ক লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার। আমরা 10-এ যাব। মার্ক লিখিত সুসমাচার, আমরা 10-এ যাব। 10-এর আমরা 27 থেকে পড়ব। 27 আমরা পড়ব, 27 থেকে আমরা শুনব। যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়। বলো, মানুষ যেটা পারে না ঈশ্বর সেটা পারে। আজকে মানুষ তোমাকে বলে দেবে লাস্ট স্টেজ, কিন্তু ঈশ্বর বলছে এটা লাস্ট স্টেজ না, এটা ফার্স্ট স্টেজ যিশুর নামে। আমেন। কারণ ঈশ্বরের সকলই সাধ্য। তখন পিতর তাহাকে বলিতে লাগিলেন, দেখুন আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। এরকম পিতরের মতো অনেক মানুষজন বলে, পিতা 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে আমি এসেছি, আমার কাজটি তুমি করছো না। ঈশ্বর বলছে, ঈশ্বরকে সেম কথা বলছে। পিতর তাহাকে বলিতে লাগিলেন, দেখুন আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। কিন্তু যিশু কিছু বলছে। যিশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটি কি ভাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তান সন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহাকালে তাহার শতগুণ না পাইবে, সে বাটি ব্রাতা ভগিনী মাতা সন্তান ও ক্ষেত্র তারণার সহিত এই সকল পাইবে। আমেন। আজকে ভাই বললো, এই দিদি তুই খ্রিস্ট হয়ে গেছিস, তোর ঘরে আর যাব না। বোন তুই খ্রিস্ট হয়ে গেছিস, তোর বাড়িতে আর যেতে পারবো না, তুই আমার বাড়িতে আর আসতে পারবি না। তুই ধর্ম নিয়ে নিয়েছিস, তোদের সাথে আর কথা বলি না। যারা হারিয়ে ফেলেছে তাদের জীবনকে, যারা ভাইকে হারিয়েছে, যারা একা হয়ে গেছে প্রভু যিশুতে, ও প্রভু যিশু মানে একা হয়ে যেতে হবে, ভয় পেও না, কেবল শান্ত থাকো। প্রভু যিশু, ভাই তোমায় স্বর্গে না নিলেও প্রভু যিশু তোমায় স্বর্গে নিতে রাজি আছে। হালেলুয়া। আজকে পিতা কি বলছে? তোদের পিতা মাতা সন্তান ক্ষেত্র ত্যাগ করিয়াছে। সবাইকে তোদের ত্যাগ করেছে, আমার সাথে তুই কথা বলিস বলে, আমাকে তুই চিনিস বলে যিশু বলছে।
কিন্তু বলছে কি, হ্যাঁ ত্যাগ হয়ে গেছে। বলে আর ত্যাগ হতে হবে না, যারা তোমাকে ঈশ্বরের পথে থাকাতে তোমায় ছেড়ে দিয়েছে, একা করে দিয়েছে, বাজে মন্তব্য দিচ্ছে, গালাগালি দিচ্ছে, ফিরে আসতে চলেছে যিশুর নামে। আমেন। এটা ঈশ্বর বলছে 30 সে বাটি, ভ্রাতা, ভগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র তারণার সহিত এই সকল পাইবে, সব কিছু, এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে থেকে অনন্ত জীবন আসতে চলেছে যিশুর নামেতে। আজকে যতজন ঈশ্বরকে বলছে, ঈশ্বর আমার জীবন ফিরিয়ে দাও, আবার আয়ু দিয়ে ফেরাতে চলেছে। আমেন, আমেন। আজকে কি বলছে? এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে, কিন্তু যাহারা প্রথমে, এমন অনেক লোক শেষে পড়িবে। যারা প্রথম, যারা ঈশ্বরের কাছে প্রথম এসে ঈশ্বরকে বলছে তোমার প্রার্থনা করব, তোমার আরাধনা করব, রাত্রেবেলা তোমাকে সময় দেব, সবকিছু দেব, তারপরেও পরীক্ষা পেয়ে যারা পিছিয়ে যাচ্ছে তারা শেষেই থাকবে, কিন্তু প্রথম এসেছিল। এবার কি বলছে? ও যাহারা শেষের, যারা এসেছে ঈশ্বরের ঘরে, মন্দিরে বসে আছে, ঈশ্বরকে বলছে ঈশ্বর তোমাকে আমি সময় দেব, চিরজীবন তোমার পাশে থাকবো। ঈশ্বর কি বলছে? তোমাকে আমি প্রথমে রাখতে চলেছি। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে ঈশ্বর তোমাকে প্রথমে রাখতে চলেছে। আজকে বলো, ঈশ্বর তুমি আমাকে প্রথমে রাখো, ঈশ্বর তুমি আমাকে প্রথমে রাখো। বলে, প্রভু যিশু আমাকে তুমি প্রথমে রাখো। আমরা মাথায় হাত রাখবো, আমরা প্রার্থনা করি। বলো, পিতা, পুত্র, পবিত্র আত্মা, রাত্রিকালে সময় তোমায় দেব, ভোরে সময় তোমায় দেব। পিতা, তুমি আমার সাথে থাকো। যারা শেষে পড়িবে, যারা শেষে আছে, তারা আজকে প্রথম হতে চলেছে। They will be the winner. আজকে পিতা বলছে তোমরা আজকে উইনার হতে চলেছো। আজকে সকলে বলি আমরা আজকে উইনার হতে চলেছি। আমাদের কাজ আজকে খুলতে চলেছে। আমরা মুখ থেকে জানছা করি, বলি, সকলে বলি কাজ খুলতে চলেছে, আমাদের দরজা খুলতে চলেছে, আমার বিজনেস স্টপ হতে চলেছে, আমার কিডনি আজাদ হতে চলেছে, আমার ব্যবসা দুর্দান্ত হতে চলেছে। আমরা মুখ থেকে যাহা কিছু বলিব তাই পাইব। হালেলুয়া, হালেলুয়া। আজকে কতজন জানে পৌল আর সিলাস, কতজন জানে যে জেলে ছিল? ঈশ্বর কখন সাড়া দিয়েছে? কখন সাড়া দিয়েছে দুজনকে? রাতে। রাতে, বলো রাত। পৌল আর সিলাস দুই বন্ধু ছিল ঈশ্বরের, দুজন জেলে বসা ছিল, দুজন ঈশ্বরীয় প্রচার করত বলে, সুসমাচার দিত আর মানুষকে সুস্থ করতে বলে কতজন যাজকরা মিলে কি করেছে? বন্দি করে রেখে দিয়েছে জেলে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। যখন বন্দি করে রেখেছে তাদের উপায় নেই বেরোনোর, কিন্তু ঈশ্বর কি বলছে? তোমাদের কাছে উপায় আছে। আজকে তোমরা বলছো কোমর ব্যথা সারছে না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, দিদি আবার কি করব? আরে দিদি, ঈশ্বর আছে, আমাদের প্রভু যিশু আছে। আমাদের প্রভু যিশু মৃত নয়। আমি 17 তারিখে বলেছি, আমাদের প্রভু যিশু জীবিত, আমাদের কাজও জীবিত হতে চলেছে। আমেন, আমেন, হালেলুয়া। আজকে পৌল আর সিলাসকে সেট কথা বলেছে প্রভু যিশু যে তুমি আরাধনা করো, প্রার্থনা করো, তোমাকে আজকে আমি বন্দি রাখতে দেব না। আজকে প্রভু যিশু বলছে যতজন নিজেকে বন্দি রাখার চেষ্টা করছো, বন্দি রেখো না, নিজেকে খুলে দাও। বলো, ঈশ্বর খুলে দিলাম সব দরজা, তোমার মন্দিরে বারবার আসবো। প্রভু যিশু বলছে তোমাকে আমি এগ্রি করলাম। ঈশ্বর কি বলছে? যোহনে মথিলিখিত সুসমাচারে ঈশ্বর বলছে যে আমাকে পিতা রূপে স্বীকার করিয়াছে তাকে আমি আমার সন্তান হওয়ার অধিকার দিয়েছি। যদি আমাদের পিতা রাজা হয়ে থাকে, তাদের কন্যা আমরা। হালেলুয়া চার্চ। তাহলে আমাদের কোনো কষ্ট থাকতে পারে না। হালেলুয়া। একটা মাছের পেটে একটা মাছ যখন জন্মায়, সেই মাছটা কি শেখাতে হয় সাঁতার কিভাবে কাটতে হয়? হয় কি? সবার কাছ থেকে জানতে চাই, হয় কি? না, না। যখন একটা মাছের পেট থেকে মাছই বেরোয়, সে অলরেডি জানে আমার মা সাঁতার কাটে, আমারও সাঁতারই কাটতে হবে। হালেলুয়া। ঈশ্বর বলছে কি? ঈশ্বর আমাদের মাটিতে তৈরি করেছে, সে আমার পিতা। তাহলে পিতার মধ্যবর্তী হয়ে আমাদের মধ্যে বসতি আছে,
তাহলে সে যদি হিল্ড হতে পারে, আমরাও হিল্ড হতে পারি। সে যদি সুপ্রিম পাওয়ার নিয়ে থাকতে পারে, আমরাও সুপ্রিম পাওয়ার হয়ে থাকতে পারি। সে যদি শয়তান ভাগাতে পারে, তাহলে আমাদের মধ্যে শয়তানও আমরা নিজেরা ভাগাতে পারি। আমেন। আমাদের শিখাতে হবে না আমরা কিভাবে ভাগাবো আমাদের শয়তানকে। আমরা মন্দিরে আসবো, বসবো, চার্চে বক্তৃতা নয়, আমরা বচন শুনবো। ঈশ্বর আমাদের মধ্যবর্তী কাজ করতে রাজি আছে। তাহলে একটা মাছের সন্তানকে যদি সুইমিং না শেখাতে হয়, ঈশ্বর আমাদের সাপোর্টার, ঈশ্বর আমাদের হেল্পার, ঈশ্বর আমাদের হিরো, যখন আমরাও তাদের হিরোইন হতে রাজি আছি। আমেন, আমেন। সেরকমই পৌল আর সিলাসকে কানে বলছে, আরাধনা করো, আমি তোমাকে ডাক পাঠাচ্ছি। তারা আরাধনা শুরু করে, এমন ভাবে আরাধনা শুরু করে, এমন শুরু করে দেয়, তারা হালেলুয়া বলে একদম জোরে চিল্লে ওঠে, প্রভু যিশুর নাম বলে চিল্লে ওঠে। সেই বন্দি তালা খুলেছে যিশুর নামে। আর শুধু পৌল আর সিলাসের তালা খোলেনি, সকল বন্দীদের তালা খুলেছে। আজকে পিতা কি বলছে? আজকে তোমার বংশের জন্য তুমি প্রার্থনা করো, হাত তুলে। আজকে রাত্রিকালে প্রার্থনা করবে, পিতা আমার ভাই বোনরা আমাদের থেকে আলাদা হয়ে গেছে, আমার দিদিরা আলাদা হয়ে গেছে, আমাদের সাথে কেউ কথা বলে না, আমাদের একা করে দিয়েছে, তাদের কেউ আনাও, দেখবে আসছে তোমার সাথেই এই চার্চে আসছে। এ আমার প্রফেসি রইল। অনেকে মনে মনে এরকম চাইছে, এক্ষুনি চাইছে যে আমি যেন আমার বাবা মাকে, আমার স্বামীকে নিয়ে যেন আমি আসতে পারি। যাও, আসবে যিশুর নামেতে। আমি প্রফেসি করেছিলাম না, ডিসেম্বরে 25 ডিসেম্বর তোমার মা বাবাকে সাথে নিয়ে আসতে চলেছো। আসতে চলেছো মানে আসতে চলেছো। আমেন, আমেন, হালেলুয়া। প্রভু যিশু নিজে বলছে, আজকে যদি তুমি বন্ধ দরজা খুলতে চাও, বন্ধ কোমর খুলতে চাও, বন্ধ যে ব্যথা হয়ে পড়ে আছে খুলতে চাও, তাহলে রাত্রিকালে প্রার্থনা করো আর বারবার জেনে যাও কখন ঈশ্বর আসে। ঈশ্বর বলছে, আমি তোমায় সময় দিতে রাজি আছি। আমি পৌল সিলাসকে সময় দিয়েছি, আমি জোনাকে সময় দিয়েছি, আমি শমূয়েলকে সময় দিয়েছি, আমি আব্রাহামকে সময় দিয়েছি, আমি মোসেসকে সময় দিয়েছি। আজকে তোমরাও আমার সন্তান, তোমাকে আমি সময় দিতে চলেছি। আজকে যদি তোমরা সারা রাত জেগে থাকো, সারা রাত ঈশ্বর থাকবে তোমার সাথে। তুমি যদি সারা রাত ঈশ্বরকে সময় দাও, ঈশ্বর বলছে তোমার ছেলে এবার টপার হতে চলেছে। কেন? কারণ তুমি কোথাও তুমি সময় দাওনি, দিয়েছো তো দিয়েছো, ঈশ্বরকে সময় দিয়েছো। আমেন, আমেন। আমরা যতজন বস্ত্র দেখছি, অনেকের হলুদ বস্ত্র আছে, হলুদ হলুদ যাদের বস্ত্র আছে তাদের মিরাক্কেল আসতে চলেছে যিশুর নামে। আজকে যাদের এরকম সাদা 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 বস্ত্র এনেছে, সাদা নীল 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 বস্ত্র যারা এনেছে, পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের শান্তি ঘরে দিতে চলেছে। আবার শান্তি আসতে চলেছে যিশুর নামে। আজকে দূর থেকে হাত রাখছি, প্রভু যিশু দুর্দান্ত কামাল করতে চলেছে যিশু। আজকে যখন তুমি বচনে বলেছ যে তুমি যখন সুন্দর বস্ত্র পরে আমার সামনে বসিবে, তোমাকে আমি সাড়া দেব। তোমার বস্ত্র খুব সুন্দরের দরকার, তোমরা সুন্দর করে বসো, যেন এসে দেখতে পাই যে তুমি বস্ত্র পরে বসে আছো সুন্দরভাবে আমার অপেক্ষায়। সেখানে আমি সাড়া দিতে চলেছি। দরজা জানলা বন্ধ করে তুমি প্রার্থনা করছো, দেখো তোমার সামনে আসছি। তুমি অনুভব করো তোমার পাশে আমি বসে আছি। তুমি অনুভব করো তোমার ডান কাঁধে আমি হাত রাখছি। তুমি অনুভব করো তোমার মাথায় আমি হাত রাখতে চলেছি। যেমন শমূয়েলকে ডেকেছি, তোমাকেও ডাকতে চলেছি। আমেন, আমেন। এই